হ্যালো প্রিয় বন্ধুরা, আমার ইসাস ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ তোমাদের বানানো দেখাবো তালের ফুলুরি। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে একটা নারকেল নিতে হবে। সেই নারকেলটাকে ভেঙে নিয়ে এই রকম বটির সাহায্যে এইভাবে নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে। তোমাদের কাছে হাত কুড়ুনি থাকলে সেটার সাহায্যেও নারকেল কুড়িয়ে নিতে পারো। তারপর একটা ভালো দেখে তাল নিতে হবে। এখানে আমার মা কালো রঙের তাল নিয়েছে, কারণ কালো রঙের তাল নাকি খেতে মিষ্টি হয়। তারপর তালটাকে এইভাবে ভেঙে নিয়ে তালের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপর এই ধরনের থালা নিয়ে তালের আটিটা থেকে মাড়িটা বের করে নিতে হবে। দেখো কত সুন্দর আমার মা তালের আটি থেকে মাড়িটা বের করে নিচ্ছে। তোমাদের কাছে যদি তাল ঘষুনি থাকে সেটার সাহায্যেও তালের আটি থেকে মাড়ি বের করে নিতে পারো, কিন্তু আমাদের কাছে তাল ঘষুনি নেই, সেজন্য এইভাবে আমার মা থালার সাহায্যে তালের আটি থেকে মাড়িটা বের করে নিচ্ছে। দেখো কত সুন্দর তালের আটি থেকে মাড়িটা বের হয়ে এসেছে। তালের মাড়ি আমাদের বের করে নেওয়া হয়ে গেছে। তারপর একটা চাল্লার সাহায্যে আটাটা মা চেলে নিচ্ছে। দেখো এইভাবে কত সুন্দর আটাটা চালা হচ্ছে। দেখো আটাটা চালা হয়ে গেছে। এবার একটা বড় বাটিতে পরিমাণ মতো আটা নিয়ে নিতে হবে। তারপর কিছুটা পরিমাণ কালো জিরে আর মৌরি দিতে হবে, সামান্য পরিমাণ নুন দিতে হবে, আর স্বাদ মতো চিনি দিতে হবে। এবার যে নারকেলটা কুড়িয়ে রাখা হলো সেই নারকেল কোড়াটা দিয়ে দিতে হবে। তালের মাড়ি দিয়ে দিতে হবে। এবার ভালো করে মেখে নিতে হবে। সামান্য পরিমাণ জল দিয়ে এইভাবে মেখে নিতে হবে। জলের পরিমাণ কিন্তু বেশি হলে চলবে না। দেখো কত সুন্দর মেখে নিয়েছে। এইভাবে ভালো করে মেখে নিয়ে ভালো করে ফেটে নিতে হবে, তাহলে ফুলুরিগুলো গোল গোল হবে আর খেতে দারুণ হবে। চলো এবার ভাজার পালা। কড়াই বসিয়ে দিয়েছে। এবার কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছে। এবার তেলটাকে ভালো করে গরম করতে হবে। তারপর আটার মিশ্রণ থেকে একটু একটু করে আটা নিয়ে এইভাবে তেলের মধ্যে গোল গোল করে ছাড়তে হবে। দেখো আটার মিশ্রণ থেকে কি সুন্দর তাল ফুলুরিতে পরিণত হয়েছে। তাল ফুলুরিগুলো সব গোল গোল হয়ে তেলের মধ্যে ভেসে উঠেছে। এইভাবে তাল ফুলুরিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। তাল ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে। দেখো তাল ফুলুরিগুলো কত সুন্দর ভাজা হয়েছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা একবার পারলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তাল ফুলুরি আমাদের ভাজা কমপ্লিট। পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।